হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো ইন্ডিয়ান সিনেমার, একটার হচ্ছে গ্লিমস ভিডিও এবং একটার হচ্ছে ট্রেলার নিয়ে। ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে রামচরণ স্টারার আপকামিং মার্চ অ্যাওয়ার্ড ফিল্ম, যেটা নাম হচ্ছে পেডি। এই সিনেমার একটা ফার্স্ট গ্লিমস ভিডিও ছাড়া হয়েছে, যার মধ্যে আমরা রিলিজ ডেটও জানতে পারছি যে এই ফিল্মটা কোন সময় রিলিজ হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড জিরো স্টারিং ইমরান হাসমি। এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতারের প্রোডাকশন হাউস। তো এই ফিল্মটার কালকে ট্রেলার বেরিয়ে গেছে। এই ফিল্মটা এই মাসেই রিলিজ হবে। তো তারিখটা আমি মনে নেই এই মুহূর্তে, তো এই মাসে রিলিজ হবে 25 তারিখ মেবি এই ফিল্মটা রিলিজ হবে। তো এই ফিল্মটা ট্রেলার কালকে রিলিজ হয়েছে, এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওর মধ্যে শুধু আমাদের ইন্ডিয়ান দুটো আপকামিং সিনেমার কথা বলবো, ট্রেলার এবং গ্লিমস ভিডিও নিয়ে। বাকি আরও অনেক ট্রেলার আছে যেগুলো হলিউডের, যেগুলো কালকে রিলিজ হয়েছে। ব্যাপক ব্যাপক কিছু মানে ট্রেলার কালকে বেরিয়েছে যেগুলো কিন্তু সলিড, আমি দেখে ব্যাপক মজা পেয়েছি। সেগুলো আমি কথা বলবো আলাদা ভিডিও, যেখানে শুধু হলিউডের আপকামিং কিছু মুভির ট্রেলার টিজার থাকবে। তো এখন এই ভিডিওটার মধ্যে শুধু আমাদের ইন্ডিয়ার আপকামিং দুটো সিনেমার ভিডিও নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলে দিয়ে হচ্ছে আমি রামচরণের আপকামিং সিনেমা, ডিরেক্টর বাই বুচ্চিবাবু সানা। এখানে অ্যাক্টর হিসাবে আমরা দেখতে পাবো জাহ্নবী কাপুরকে, মিউজিক ডিরেক্টর থাকছে এআর রহমান। এই ফিল্মটার নাম হচ্ছে পেডি। এই ফিল্মটার একটা ফার্স্ট গ্লিমস শর্ট ভিডিও ছাড়া হয়েছে, ঠিক আছে, যেটা 1 মিনিটের কাছাকাছি। এই গ্লিমসটা এক লাইনে সত্যি বলছি জাস্ট অসাম হয়েছে, সত্যি বলছি ব্যাপক ব্যাপক একটা গ্লিমস হয়েছে। এই গ্লিমসের মধ্যে রামচরণ যেভাবে প্রেজেন্ট করেছে, সেখানে যেভাবে শ্যুট করেছে পুরো ভিডিওটাকে, যেভাবে এক্সিকিউশন, যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে, সেটা সলিড। এবং এইখানে রামচরণকে দেখে ফার্স্ট আমাদের কথা মনে আসবে হচ্ছে রাঙ্গাস্থলামের। ইয়েস, রাঙ্গাস্থলামের যে ক্যারেক্টারটা রামচরণ প্লে করেছিল, ঠিক সেরকমই ধাঁচের একটা ক্যারেক্টার এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেরকম একটা রুটেড গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে সেরকম একটা রাষ্ট্রিক গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এখানের প্রেজেন্টেশনটা আলাদা, কারণ এখানে একটা স্পোর্টস ড্রামা ফিল্ম, ঠিক আছে। বাট রামচরণ লুকস, তার ছোটার বা তার দাড়ি যেরকম বলি, সব কিছুই অনেকটা, যেহেতু গ্রামে বেস্ট গল্পটা, তাই জন্য একটা রাঙ্গাস্থল আমার কথা মনে করাচ্ছে। এবং যেভাবে পুরো ভিডিওটাকে শ্যুট করেছে, যেভাবে লাস্টের ব্যাট মারার সিনটা, সেখানে এআর রহমানের ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত লাগছে। ফার্স্ট শট থেকে লাস্ট শট পর্যন্ত, যেভাবে রামচরণের ইন্ট্রো থেকে শুরু করে ওই বল মারার সিনটা পর্যন্ত, যেরকম কি বলবো, রামচরণকে বিল্ড আপ দিয়েছে, যেরকম রামচরণকে প্রেজেন্ট করেছে, সেখানে এআর রহমান ফার্স্ট টু লাস্ট যেভাবে মিউজিকটা দিয়েছে, সেটা সলিড, সেটা দুর্দান্ত লাগছে। এবং বুচ্চিবাবু সানা, ঠিক আছে, আমার মনে হয় ইনি মেবি উপেন্না বলে সিনেমাটি বানিয়েছিল, যেটা আমাদের কীর্তি শেট্টি এবং ওই যে ছিল, তো যেখানে বিজয় সেতুপতি বাবার ক্যারেক্টারটা প্লে করেছো। আমি ওই ফিল্মটা দেখিনি এখনো। তো ওই ফিল্মটারই ডিরেক্টর মেবি বুচ্চিবাবু সানা, কারণ আমি জানি না বুচ্চিবাবু সানার ফিল্ম আমি এর আগে হয়তো দেখিনি, বা হয়তো দেখেওছি, নাম জানি না। বাট এই ফিল্মটার মাধ্যমে আমি বুচ্চিবাবু সানাকে বেশি করে চিনলাম। তো ফিল্মটা, এই গ্লিমসটার যে এক্সিকিউশন, যেভাবে প্রেজেন্টেশন, সেটা সলিড। ক্যামেরার ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি যেভাবে নিয়েছে, পুরো ক্যাপচার করে যেভাবে মুভমেন্টসগুলোকে, সেগুলো দুর্দান্ত। একটা দেখছি আমরা, একটা জায়গা থেকে ওয়াটার পড়ছে, তার উপর থেকে শটটা নিয়েছে, ঠিক আছে। এবং মানে একটা ছিঁড়ে যখন রামচরণ হাতে মারছে, তারপরে যখন ছুটে লাফ দিচ্ছে, প্রত্যেকটা শট এতটা প্রিমিয়াম লাগছে, এতটা হেভি লাগছে। প্রোডাকশন ভ্যালু এতটা সুন্দর, একটা গ্রামের মধ্যে শ্যুট করা, বাট হেভি কালারফুল লাগছে জিনিসটা, যেটার মধ্যে দেখতে মজা লাগছে। তার পাশাপাশি রামচরণের পারফরমেন্স, রামচরণ 2.0 ইজ ব্যাক, অ্যাক্টার রামচরণ ইজ ব্যাক। রামচরণ যখন ভালো ডিরেক্টরের হাতে পড়ে, সে যে কোন লেভেলে অ্যাক্টার দিতে পারে, সেটা কিন্তু সে বারবার প্রুভ করে এসছে। মাগাদিরা থেকে শুরু করে, ধুবা বলে সে সিনেমাটা থেকে শুরু করে, আমাদের এখানে RRR থেকে শুরু করে, রাঙ্গাস্থলম থেকে শুরু করে, সে কিন্তু ডিরেক্টার্স মিডিয়াম অ্যাক্টার। ইয়েস, সে রামচরণ হচ্ছে ডিরেক্টার্স মিডিয়াম, সে ডিরেক্টর অ্যাক্টার, তাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করা যায় না, দুর্দান্ত কিছু আউটপুট আমরা পেতে চলেছি। এই ফিল্মটার 1 মিনিটের গ্লিমস ভিডিও জাস্ট হিলিয়ে রেখে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। তেলেগুর সর্বোচ্চ ভিউজ প্রাপ্ত গ্লিমস হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে হচ্ছে পেডি সিনেমাটি, হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা পেডি। সেটার যে গ্লিমসটা 35 মিলিয়ন এক ঘন্টা একদিনে ভিউজ কাউন্ট করেছে। এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ইয়াসের আপকামিং সিনেমা যে টক্সিক, সেটার ভিউজ আছে গ্লিমস ভিডিও, যেটা তার বার্থডে পিক যেটা এসেছিল ইয়াসের, সেটা সব থেকে হাইয়েস্ট আছে 40 মিলিয়নের কাছাকাছি। তারপরেই আছে হচ্ছে আমাদের পেডির গ্লিমস, যেটা হচ্ছে 35 মিলিয়ন একদিনে। এবং তেলেগুর মধ্যে সব থেকে হাইয়েস্ট ভিউজ গ্লিমস হচ্ছে এই পেডি গ্লিমসটা। এবং এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু দুর্দান্ত লেগেছে। এই ফিল্মটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম হবে, আমি আগেও বলেছিলাম। তো এখানে একটা ক্রিকেট নিয়ে মেবি ফিল্মটা হতে চলেছে, কারণ ক্রিকেটের ওপর হয়তো আমরা দেখতে পেতে চলেছি। কারণ আমরা দেখছি যে ব্যাট নিয়ে সে রামচরণ আসছে, ব্যাট নিয়ে লাস্টে আমরা ক্রিকেট খেলতেও দেখতে পাচ্ছি। এবং ব্যাট মারা যে শটটা, সেখানে যে সোয়াগ, সেখানে যে স্টাইলাইজেশন, সেখানে যে ডিরেক্টর দেখিয়ে দিল যে কীভাবে
মানে একটা সাউথের ডিরেক্টর একটা অ্যাক্টরকে প্রেজেন্ট করে, সে প্রেজেন্ট করার মধ্যেও কত কি আছে যেগুলো সে আবার প্রেজেন্ট করতে চায়। মানে এটা একটা বলিউডের ডিরেক্টর হলে কোনোদিনও এইভাবে মানে মাথাটায় আসতো না, সে জাস্ট সিম্পল ব্যাটটা মেরে দিত। বাট এখানে একটা সাউথের ডিরেক্টর বলে ব্যাটটা করে ঠুকে যখন মারলো, ওখানে সিনটা, সেখানে রামচরণের এক্সপ্রেশন, সেখানে ইয়ার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড, পুরো গ্লিমসটা দেখতে এত মজা লাগে। ফিল্মটার মধ্যে যে প্রিমিয়ামনেস, মানে একটা রুটেড গল্প, তার মধ্যে কত সুন্দর প্রোডাকশন ভ্যালু, তারপরে রামচরণের প্রেজেন্টেশন, সেখানে রামচরণের পারফরমেন্স, সেখানে এআর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, 1 মিনিটের গ্লিমসের মধ্যে অনেক কিছু, মানে একটা পজিটিভলি প্যাকেজ একটা আমি বলতে চাই। এই গেমসটা আমার দুর্দান্ত লেগেছে। ফিল্মটা আসছে 27 মার্চ 2026, হচ্ছে নানির প্যারাডাইস ফিল্মের সাথে ডাইরেক্ট ক্ল্যাশ করবে। প্যারাডাইস রিলিজ হবে 26 তারিখ, মার্চের 27 তারিখ রিলিজ হবে রামচরণের এই ফিল্মটা। দেখার জন্য বেশ ওয়েট করে আছে এবং রামচরণের এটা কামব্যাক ফিল্ম হবে আমার মনে হচ্ছে। দেখা যাক এবার গল্পের মধ্যে যদি দম থাকে, ফিল্মটা শিওর শট রাঙ্গাসালামের মতো একটা বক্স অফিস কালেকশন করে নেবে। আমি তো বেশ এক্সাইটেড পেডির সিনেমাটাকে নিয়ে। আপনারা কিরকম কি এক্সাইটেড? কাদের কাদের এই পেডের গ্লিমসটা হেভি লেগেছে, দুর্দান্ত লেগেছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এখনো দেখেননি, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন কমেন্টে লিখে। এখন যদি কথা বলি হচ্ছে আমরা ইরফান হাশমির স্টার্টার আপকামিং সিনেমা গ্রাউন্ড জিরো ট্রেলারটা নিয়ে, তো এই ট্রেলারটিও কিন্তু আগেন আমার খুব প্রমিসিং, খুব পজিটিভ, খুব হেভি একটা ট্রেলার আমার মনে হয়েছে। এখানে আমরা গল্প দেখতে পাচ্ছি ইন্ডিয়া পাকিস্তানেরই, কারণ এখানে একটা গাজী বাবা বলে একজন লোক আছে, সে মানে ইন্ডিয়ার খারাপ চাই, ইন্ডিয়ার উপর তার সে থ্রেট দিচ্ছে ইন্ডিয়াকে। এবার পার্লামেন্টের অ্যাটাকের পর এখানে বিএসএফ জওয়ানরা তারা কাশ্মীরে খুব দারুণভাবে মানে পেহারাদারি দিচ্ছে। তো একদিনে মানে 2 সপ্তাহের মধ্যে 70টা জওয়ান তারা মরে যাচ্ছে, বিএসএফ জওয়ান। এবার সেটারই বদলা নিতে ইমরান হাশমি সে আসছে, তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে এখন অফিসারের জন্য। সে খুঁজে বার করবে এই কালপ্রিটটাকে, কে এই 70 জনকে মেরেছে। এবং গাজী বাবা বলে একজন আছে যে কিনা মানে এর পেছনে আছে পুরো মাস্টার মাইন্ড, এবং সে ডাইরেক্ট হুমকি দিচ্ছে ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার সোলজারদেরকে, ইন্ডিয়ার মানে বড় বড় যারা আছে তাদেরকে। এবার ফাইনালি ইমরান হাশমি কি পারবে তাকে খুঁজে বার করতে, তাকে এলিমিনেট করতে? সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। গল্প লাইনে খুবই সিম্পল, স্টোরি খুবই ইজি হবে, আমরা সকলেই জানি ইন্ডিয়া পাকিস্তান, তার মাঝখানে কাশ্মীর আছে, ঠিক আছে, কাশ্মীরকে নিয়ে গল্পটা হতে চলেছে। তো বাট এখানে এক্সিকিউশন, এখানে প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর। ইমরান হাশমির পারফরমেন্স খুব সুন্দর, ইমরানের পারফরমেন্সের মধ্যে খুব পজিটিভ আমি দেখতে পেলাম। ফিল্মটা খুব হেভি একটা ভাইস দিচ্ছে, ফিল্মটা খুব ইমোশনাল। ইমরান হাশমির ক্যারেক্টারটাও যদি আপনি দেখেন ভালো করে, খুব ইমোশনাল একটা ক্যারেক্টার। সে একটা জায়গায় বলছে যে কাশ্মীরটা শুধু জায়গাটা আমাদের না, কাশ্মীরের লোকও কিন্তু আমাদের। এবং যেভাবে একটার পর একটা ওই বিএসএফ জওয়ানগুলোকে মারে এবং এর পেছনে যে কালপিটটা যে বসে আছে তাকে দেখায়নি একটুও, বাট তার যে কি ব্রেন, সে কিভাবে অপারেট করছে পুরো সিস্টেমটাকে, এবং মানে ইমরান হাশমিটাকে ধরতে পারছে না। এই যে চেস, এই যে ক্যাট অ্যান্ড মাউসের চেস, এইটা কিন্তু দারুণ মজা দেবে। এবং ফিল্মের মধ্যে খুব ইমোশনাল কিছু থাকতে চলেছে, মানে ইমোশনাল ভ্যালু বিশাল থাকতে চলেছে, ইমোশন প্রচুর লেভেলে ওয়ার্ক করতে চলেছে। এবং ফারহান আক্তার মানে এই ফিল্মটাকে যে প্রডিউস করে, যেটা আমার খুব ভালো লাগলো এক্সেলেন্ট, যে তারা এইরকম একটা কাজকে প্রডিউস করেছে যেখানে ইমরান হাশমি লিড চরিত্রে আছে। তো আমার এটা বেশ ভালো লাগলো, কারণ ফিল্মটার মধ্যে দম আছে। আমরা রিসেন্টলি দেখলাম আর্টিকেল 370, ছোটো বাজেটের ফিল্ম হয়েও কিন্তু দারুণ একটা ব্যবসা করে বেরিয়ে গেল। এবং এই ফিল্মটাও আমার পুরো থ্রু আউট ট্রেলার দেখে, ট্রেলারের এক্সিকিউশন, ট্রেলারের প্রেজেন্টেশন, সেখানে পারফরমেন্স, সেখানে যে স্কেল, সেখানে যে গ্র্যান্ডার, সব কিছু দেখে মনে হচ্ছে ফিল্মটা কিন্তু একটা খুব পজিটিভ ফিল্ম হতে চলেছে, ফিল্মটা একটা খুব ভালো ফিল্ম হতে চলেছে। ইমরান হাশমির পারফরমেন্স আমার খুব সুন্দর লাগছে। ফিল্মটার মধ্যে ভালো ব্রুটালিটি আছে, ফিল্মটার মধ্যে যেসব জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু বড় পর্দায় দেখে মজা পাবো। খুব এঙ্গেজিং একটা ফিল্ম হতে চলেছে, খুব হুক করে রাখবে ফিল্মটা আমাদের। তো দেখা যাক, ইন্ডিয়া পাকিস্তানের স্টোরি লাইনে হলেও বাট ফিল্মটার মধ্যে কিন্তু দম আছে। যদি এরকম কাহিনী আমরা রিপিটে অনেকবার দেখেছি, মানে রিসেন্টলি 2-3 বছরে প্রচুর আমরা এই কাশ্মীরের ওপর ফিল্ম দেখে নিয়েছি, বাট তারপরেও কিন্তু এই ফিল্মটার ট্রেলার দেখে কিন্তু খুব একটা পজিটিভ ভাইব দিচ্ছে এবং খুব একটা মানে ভালো ফিল্ম হবে এটা কিন্তু অ্যাসিওর করছে। এবং ইমরান হাশমি তারও পারফরমেন্স কিন্তু খুব ভালো, সাপোর্টিং কাস্টে যারা আছে তাদেরও পারফরমেন্স খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি যে কিছুজন মারা গেছে, তাদের সেখানে ফিউনারালে যেসব ইমোশনাল হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে ইমরান হাশমির একটা টাইমের পর সে এবার যা শুধু মারতে চাইছে, এই যে এনিমিটাকে তাকে বার করতে চাইছে, আর কারুর মানে সুরক্ষার কথা ভাবছে না। সে এবার বলছে যে বহুত হো গই পেহরেদারি, এবার পাহাড় হোগা, এই প্রহার হোগা। তো একটা টাইমের পর সে এবার জাস্ট মানে খুঁজে বার, তাকে মানে কালপিটটাকে খুঁজে বার করবে এবং তাকে মারার জন্য সব কিছু করবে। তো ইমরান হাশমির পারফরমেন্স দুর্দান্ত, এবং আমার লাস্টে মনে হচ্ছে যে ইমরান হাশমির কোনো একটা কিছু হয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে, আমি শিওর বলতে পারছি না। তো টুইস্ট একটা কিছু থাকতে চলেছে, বাট ফিল্মের ট্রেলার কিন্তু আমাকে দারুণ মানে কি বলবো, এটা
দারুণ ভাইবস দিয়েছে, খুব দারুণ এঙ্গেজিং করে রাখতে পেরেছে আমাকে। এবং এই ফিল্মটা দেখার জন্য কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়। ফিল্মটা এপ্রিলে 25 তারিখ রিলিজ হচ্ছে। আমার কিন্তু এই ফিল্মের ট্রেলার ব্যাপক লেগেছে। আপনাদের কীরকম লেগেছে ট্রেলারটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। গল্প এবং স্টোরি লেভেলে গল্প এবং প্লট লেভেলে খুব সিম্পল হলেও বাট এক্সিকিউশন এবং প্রেজেন্টেশনে কিন্তু ফিল্মটা দারুণ হুক করে রাখবে, খুব মজা দেবে আমাদেরকে। খুব এঙ্গেজিং একটা ভাইবস আছে ফিল্মটার মধ্যে। দেখে মনে হলো আপনাদের কি রিয়াকশন এই গ্রাউন্ড জিরো ট্রেলার দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। এই ফিল্মটার জন্য আপনারা কতটা কি এক্সাইটেড এবং এই ফিল্মটা আপনাদের কি মনে হয় এই ফিল্মটা থিয়েটারে হিট হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারণ ইমরান হাশমি আছে এবং সে আছে, বলতে পারছি না শিওর। ফিল্মটা হয়তো হেভি হলেও, পজিটিভ একটা ফিল্ম বেরোলেও হয়তো অডিয়েন্স এভাবে যাবে না। দেখা যাক কি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল দুটো ট্রেলার নিয়ে কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।